গেছিলাম মনসাতলায় প্রণাম করতে। তো প্রণাম করে তাড়াতাড়ি চলে আসার পর একটা লাঠি দেখতে পেয়েছিল, আর লাঠি দেখতে পেয়ে না ও মাটিটায় গর্ত করছিল। আর মাটির গর্ত করা অভ্যেসটা পুরো ওর বাবার মতো, নাকি বলে যে ছোটোবেলায় ওর বাবা গর্ত করে ঠাকুর তৈরি করে ওই গর্তের মধ্যেই ফেলে দিত। তো পুরো একদম বাবার মতো অভ্যেস পেয়েছে। আর এদিকে দেখো আমি নাইটিটা মানে খুলে দিচ্ছি, নতুন নাইটি গলার জায়গাটা খুলে দিচ্ছি, কারণ নাইটিটা দিয়ে একটা নতুন কিছু বানানোর চেষ্টা করব। তো সেটা বাবা আমাকে বলে যে তুই পুরোটা খুলে রাখবি, কেটে আমি দেবো, তারপর তুই সেলাই করে দিবি। তো নাইটিটা আমি এখন খুলে দিচ্ছি। আর রান্নার সেরকম কোনো ঝামেলা নেই, তো সেই কারণে এখন আমি নাইটিটা খুলছিলাম। আর এই এক মেয়েকে দেখলে তো কীরকমভাবে গর্ত করছে। আর এই নতুন দুটো নাইটি আছে, এই দুটো নাইটি এখন আমাকে খুলতে হবে, কারণ এই দুটো নাইটি দিয়ে বালিশের ওয়ার বানাবো, কোল বালিশের। এসেছিলাম রান্নাঘরে আর ডাল সেদ্ধ করে রেখেছিলাম সকালবেলায়, মেয়েকে যেহেতু ডাল দিয়েছিলাম তো সে কারণে আমি ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আমাদেরও। আর এখন না ছুঁকে নেব, কারণ আজকে তো কোনো রান্না করব না, আগের দিনের কিছু মানে রাখা ছিল। তো মূলো শাক আর আমড়ার টক রাখা ছিল, তো সেটাই ভাবছি আজকে আর অন্য কিছু করবো না। আর ডাল করবো, আলু সেদ্ধ, মা তো ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছে। আর আমি না এখানে আমড়ার টকটা গরম করছিলাম। আর আজকে না একটু বাদাম বাটবো, মা বলছিলো বাদাম বাটলে নাকি গরম ভাতে খেতে ভালো লাগে। তো আমাকে কিন্তু সত্যি ভালো লাগে। আর এই আমড়াগুলো গাছের, তো আমড়ার চাটনি মানে করিনি, আমড়াগুলো সেদ্ধ আর লঙ্কা লবণ দিয়ে মেখে রেখেছি। ডালটা রান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা।